আপনাদের যাদের ফোনে বেশি এমবি খাটে এবং এমবি দ্রুত শেষ হয়ে যায় তারা আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন, কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুটো সেটিংস শেয়ার করব। যে দুটো সেটিংস আপনি আপনার ফোনে করে রাখতে পারলে আপনি দেখবেন আগের তুলনায় আপনার ফোনে এমবি খাটা অনেকটাই বন্ধ হয়ে গেছে। সো সেজন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, বেসিক্যালি আমরা ফেসবুক এবং ইউটিউব চালানোর সময় আমাদের বেশি এমবি কাটে। সো আজকের এই ভিডিওতে যে দুটা সেটিংস দেখাবো, একটা ফেসবুকে এবং ইউটিউবে, এবং পাশাপাশি শেষে একটা বোনাস টিপস দিব, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন। দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার সেটিংসের এই অপশনে ক্লিক করবেন। দেন এরপর একটু স্ক্রল করার পর এই যে দেখেন মিডিয়া, দেন এখান থেকে মিডিয়া এই অপশনে ক্লিক করে দিবেন। মিডিয়া এই অপশনে ক্লিক করার পর আপনার ক্ষেত্রে এখানে অপটিমাইজড এটা সিলেক্টেড করা থাকতে পারে। সো আপনি এখান থেকে ডাটা সেভার এটাকে সিলেক্টেড করে নেবেন। সেক্ষেত্রে আপনার ফোনে কিন্তু দেখেন ফেসবুক চালানোর সময় 40% এমবি কম কাটবে। এবং এখান থেকে নেভার অটো প্লে ভিডিওস এটাকে সিলেক্টেড করে দিবেন। অনেক সময় হয় কি, আমরা যখন ফেসবুকে ভিডিও দেখি অটোমেটিকলি কিন্তু আমরা প্লে করা ছাড়া অটোমেটিকলি সেই ভিডিওগুলো ওপেন হতে থাকে, অর্থাৎ চলতে থাকে। সো সেক্ষেত্রে ভিডিওগুলো যতক্ষণ চলে ততক্ষণ আমাদের এমবি কাটে। সো আপনি এখান থেকে যদি নেভার অটো প্লে ভিডিও সেটাকে সিলেক্টেড করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি ওই ভিডিওগুলো আর ওপেন হবে না, আপনি ক্লিক করলে কিন্তু ওপেন হবে, সেক্ষেত্রে আপনার এমবি কম কাটবে। সো আপনি কি করবেন, এখানে ফেসবুকে এসে এই দুটো সেটিংস করে নেবেন। দেন আপনি আপনার ইউটিউব অ্যাপসটাকে ওপেন করবেন। ইউটিউব অ্যাপসটাকে ওপেন করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে আপনার ইউটিউবের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করবেন কিংবা আপনার চ্যানেলের লোগোর উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন ডাটা সেভিং, দেন এখান থেকে ডাটা সেভিং এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ডাটা সেভিং মোড এই যে এই অপশনটাকে এনেবল করে দিবেন। সেক্ষেত্রে আপনি যখন ইউটিউব চালাবেন তখন কিন্তু এমবি অনেক কম কাটবে, ঠিক আছে? সো এরপর এখানে দেখেন অটো প্লে, এই যে অটো প্লে এই অপশনে ক্লিক করবেন। এটা যদি আপনার ক্ষেত্রে অন থাকে আপনি এটাকে অফ করে রাখবেন, ঠিক আছে? সেক্ষেত্রে অটোমেটিকলি ভিডিও ওপেন হবে না এবং আপনার এমবি কাটবে না। যদি এটাকে অন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন অটোমেটিকলি সেই ভিডিওগুলো চলতে থাকবে, সেক্ষেত্রে আপনার এমবি কাটবে। এবং যে বোনাস টিপসটা আপনাদেরকে দিব সেটা দেখার জন্য আপনারা এখান থেকে আপনাদের ফোনের সেটিংসে যাবেন। দেন এখান থেকে কানেকশনস এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ডাটা ইউজ এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে দেখেন ডাটা সেভার এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে এটাকে অন করে দিবেন, ডাটা সেভার নাও এটাকে অন করে দিবেন। ওকে, আপনার কাজ শেষ। আপনি যদি আপনার ফেসবুকে, ইউটিউবে এবং এই সেটিংসে এসে যদি এই সেটিংসগুলো আপনি করে রাখতে পারেন সেটিংসে এসে, সো সেক্ষেত্রে আপনি দেখবেন আগের তুলনায় আপনার এমবি অনেক কম কাটতেছে, আপনার ফোনের এমবি দ্রুত শেষ হচ্ছে না। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।